সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কি এবার বন্ধ হচ্ছে? রাজ্যে ভোরবেলা মাইক বাজালে কোনো অসুবিধা হয় না। অন্য সব জায়গায় সব প্যান্ডেলে বক্স বাজুক, মেলা বসুক, সমস্যা নেই, কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার হলেই আপত্তি। ক্ষোভে ফেটে পড়লেন সজল ঘোষ। আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে। এলাকার মানুষের কাছে কাছে যান আপনারা, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেবো, দর্শকদের জিজ্ঞাসা করুন, তারা যদি বলেন অসুবিধা হচ্ছে, কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে। গতবারের মতো এবারও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছে। মূল উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ, পুলিশ প্রশাসন মিলে তাদের পুজো বন্ধ করতে চাইছে। বারবার নোটিশ পাঠিয়ে হয়রান করা হচ্ছে। শনিবার পঞ্চমীর বিকেলে সাংবাদিক বৈঠক করে সজল ঘোষ এমনও বলেন, এমন চলতে থাকলে পুজো বন্ধই করে দিতে হবে। পুলিশের বিরুদ্ধে মূলত ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতার দাবি, দুর্ঘটনা ঘটিয়ে তার দায় পুজো উদ্যোক্তাদের ওপর চাপানোর পরিকল্পনা চলছে, আর এই কাজ করছে খোদ পুলিশ। এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্দুর বন্ধ হয়েছে। পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে, শুধু নয়, যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে কালিমালিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায়, তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে। এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোড় করি, একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা। সজল জানিয়েছেন, পুজো মণ্ডপ এলাকার 40 ফুটের রাস্তায় অকারণে গার্ডরেল বসিয়ে 15 ফুট করে দেওয়া হয়েছে। মাঠের পথ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এতে সাধারণ দর্শনার্থীদের ওপর চাপ পড়বে, ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম সিন্দুর অভিযান। তাতে এআই দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো রাখা হয়েছে, কিন্তু সজলের অভিযোগ পুলিশ এই অডিও ভিজুয়ালি বন্ধ করে দিতে বলছে। কিছুটা আক্ষেপে সুরে সজল জানিয়েছেন, পুলিশের সঙ্গে ঝগড়া করে পুজো সম্ভব নয়। বিজেপি নেতার এও অভিযোগ, পুজো বন্ধ করতে রাজনৈতিক নেতাদের একাংশ জড়িত। আমজনতার কথা তুলে ধরে তিনি এও মনে করান, যেখানে 700 মিটার হাঁটলে মণ্ডপে যাওয়া যায়, সেখানে প্রায় 3.5 কিলোমিটার হাঁটাচ্ছে পুলিশ। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব, আমরা চালু করার চেষ্টা করব, আমরা সরকারি নিয়ম কানুন মানব। কিন্তু সরকার যে চক্রান্ত করেছে, 40 ফুটের রাস্তাকে গার্ডরেল দিয়ে বন্ধ করে 15 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতন, যেখানে 700 মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায়, সেখানে 3-3.5 কিলোমিটার, মানে এখান থেকে তাদের মির্জাপুর, এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কালের ছবিগড়, সেখান থেকে মহাত্মা গান্ধী রোড, সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ, এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে 15 ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। সত্যি যদি পুলিশের অনুমতি না মেলে তাহলে কি করবেন সজল ঘোষরা? সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা স্পষ্ট জানান, প্রয়োজনে প্রতিবার মুখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হবে, আর হয়তো নিরঞ্জনে নির্ধারিত দিন দশমীর আগেই ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হবে। 4-5 ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠেলিয়ে ঢোকাচ্ছে। তাতে জানে অ্যাজিটেশন হবে, তাতে জানে কমোশন হবে, তাতে প্রবলেম বাড়তে পারে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটা পুলিশ চাইছে। আমি সেই পথে হাঁটবো না, আমরা সেই পথে হাঁটবো না। আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই, আমরা চালাবো। যদি পুলিশ আমাদেরকে বাধা দেয়, আমরা আমাদের মণ্ডপের আশেপাশের আমরা যে লাইটগুলো লাগিয়েছি, পুজো কমিটি যে লাইট লাগিয়েছে, সরকারি লাইট, আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব। ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে
আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো। এছাড়া আমার কাছে আর কিছু করার নেই, এছাড়া আমরা আর কিছু করতে পারি না।